গ্রাম থেকে যদি কোনো কিছু আমাদের জন্য আনা হয় আমাদের কাছে কত ভালো লাগে, তাই না? জানো, আমার ননদরা এসেছিল আর আমার ননদরা কিন্তু গ্রাম থেকে তার গরুর খাঁটি দুধ নিয়ে এসেছে। তো গরুর খাঁটি দুধ এনেছে, তো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো। এই দিক দিয়ে আমার ছেলে মেয়ে আমাকে নিয়ে হাসছে আর বলতেছে যে এই জিনিসটাও কি দেখানো লাগবে? আসলেই ভাই, অবশ্যই, কেন নয়। বর্তমান যুগে ননদ ননাসরা খোঁচা মারা ছাড়া, আঘাত করা ছাড়া তো কোনো কিছুই জানে না। সেইখানে যদি ননদরা এরকম ভালোবাসা দেয়, গ্রাম থেকে নিজের গরুর খাঁটি দুধ নিয়ে আসে ভাবিদের জন্য, তাহলে ভালোবাসাটা আরও বেশি বৃদ্ধি পায়, তাই না? আর দেখো, আর এইগুলো ছিল একদমই গরুর খাঁটি দুধ। আমি কিন্তু খুব খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। আমি এত খুশি হয়েছি যে তোমাদেরকে বোঝাতে পারবো না। যে গ্রাম থেকে কোনো কিছু পাইলে ঠিক এরকমটাই লাগে, আমার কাছে খুব ভালো লাগে, সেটা যত টাকারই জিনিস হোক না কেন। তো চিন্তা করতেছি এগুলো কিভাবে আমি বড় বোতল থেকে ছোটো বোতলে রাখবো। তাই আমার কেতলির ভিতরে সবগুলো দুধ ঢেলে দিছি। এখন এই কেতলি থেকে আমি ছোটো বোতলে ঢেলে নেব। আর এই বুদ্ধিটা আমার কেমন হয়েছে বলো তো? এখন আর একটা দুধও কিন্তু পড়বে না। দেখো কত সুন্দর করে কেতলিতে ঢালতেছি আমি, একদম সতর্কভাবে। আর এইভাবে যদি তোমরা আমার মতো টেকনিক করো, এক বোতল থেকে আরেক বোতলে তোমরা অনায়াসে ঢেলে নিতে পারো, যদি আমার মতো এরকম কেতলি তোমাদের বাসায় থাকে। এটাও আমার একটা শখের কেটলি, আমার চায়ের কেটলি। এটার ভিতরে আমি ভাবলাম যে এটা দিয়েই আমি বড় বোতল থেকে ছোট বোতলে এগুলো ঢেলে নিই। আর যেটা বলতেছিলাম যে দেখো, বর্তমানে ননদ ননাসরা কিন্তু ভাইয়ের বোরদেরকে খোঁচা মারা ছাড়া আর কিছুই জানে না। কিছু দেওয়া তো দূরের কথা, উল্টা নেওয়াই পছন্দ করে। তো যাই হোক, আমার ননদ আমার জন্য শুধু দুধই আনে নেই আমাদের জন্য, তারা আমাদের জন্য বাড়ি থেকে চালের গুঁড়াও নিয়ে এসেছিলো। তো আমি একটু সময় সাপেক্ষে কিছুই করতে পারিনি। তো দুধগুলো আমি বড় বোতল থেকে ছোট বোতলে ঢেলে নিচ্ছি। আর চালের গুঁড়া রেখে দিয়েছি ফ্রিজে, সেগুলো আরেকদিন রান্না করব। শোনো ননদ ননাসরা, তোমাদের ভাবিরা যারা এরকম শহরে থাকে তাদের জন্য এরকম ছোটোখাটো ভালোবাসা তোমরা দিতেই পারো। এই ছোটো ভালোবাসার মাধ্যমে কিন্তু তারা অনেক খুশি হয়। দেখো, আমার ননদে আমার জন্য কি সুন্দর গাই গরুর দুধ নিয়ে এসেছে, আবার চালের গুঁড়ো নিয়ে এসেছে। আমি কিন্তু এতেই অনেক খুশি হয়ে গেছি। চামড়ার মুখ থাকলে আর মুখ দিয়ে কথা বের করলেই হবে না, ঠিক আছে? মাঝে মধ্যে ভাবিদেরকেও না নিজের শ্বশুরবাড়ির জিনিস খাওয়ানোর চেষ্টা করো, ঠিক আছে? এটা কিন্তু ভালো ননদ বা ননাসের গুণ, বুঝতে পারছো? খালি নিতে শিখো না, দিতেও শিখো। তো যাই হোক, এটা আমার ননদ ননাসরা অনেক ভালো, মাশাল্লাহ। একটা কথা বলি, আমি ইদানিং কিন্তু ছোটোখাটো অনেক ব্লগার আপুদেরকে কাজ শেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার একটা আপু অলরেডি কিন্তু সেট আপ পেয়ে গেছে, আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারাই ফেসবুকে কাজ করছো বা ইউটিউবে কাজ করছো, না জেনে না বুঝে কাজ করছো, সামনে এগিয়ে যেতে পারছো না, তোমাদের জন্য একটা ভালো সুযোগ নিয়ে এসেছি, খুবই কম খরচে এবং মনিটাইজেশন পাওয়া আগ পর্যন্ত তোমরা আমাকে পাবে। যদি তোমরা কেউ পেজে কাজ করতে চাও বা ইউটিউবে কাজ করতে চাও, অবশ্যই আমার পেজের ইমেলে নক করতে পারো, আমার ইমেল করতে পারো। তোমাদের ইমেলের জবাব দিয়ে আমি তোমাদেরকে আমার নাম্বার দিয়ে দেবো। তো তোমরা যদি কেউ কাজ শিখতে চাও অবশ্যই আমাকে জানাতে পারো। আমি কিন্তু মনিটাইজেশন আগ পর্যন্ত তোমাদের পাশে আছি। আলহামদুলিল্লাহ, আমার স্টুডেন্ট যারা আছে, যারা জেনে বুঝে কাজ করতেছে, তারাও ফেসবুকে একটা ভালো অবস্থান এবং জায়গা তৈরি করে নিয়েছে। তো তোমাদের সকলের জন্য শুভকামনা, যে আপুরা কাজ করতেছো এবং খুবই হতাশায় ভোগ করতেছো। তোমাদেরকে বলি, তোমরা যদি জেনে শুনে বুঝে কাজ করো, তাহলে ফেসবুক তোমাদেরকেও কিন্তু আর্নিং সুযোগ করে দেবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।